আপনারা জানেন প্রতি বছরই আমরা দেখি যে ঈদের সময়টাতে আমাদের প্রচুর মানুষজন ঢাকা ছাড়েন এবং ঢাকায় আসেন। আমরা গত ঈদের যে ডেটাটা পেয়েছি প্রায় 1.5 কোটি মানুষ ঈদের সময়টাতেই যাতায়াত করেছেন, ঢাকা থেকে গিয়েছেন এবং ঢাকায় এসেছেন মোট 1.5 কোটির মতো। তো এটা স্বাভাবিক সময় থেকে অবশ্যই অনেক বেশি এবং এমন আছে একদিনে 30 লক্ষ মানুষ যাতায়াত করেছেন। নাম্বারটা হিউজ, এই পরিমাণ ক্যাপাসিটি আসলে আমাদের সেভাবে নেই, সেজন্য সামলাতে স্বাভাবিকভাবেই করতে হয়। তবে যেই ধরনের অনিয়মগুলো বিগত সময়ে ছিল বা হতো, আমরা চেষ্টা করেছি গত ঈদে সেটা যথাসাধ্যভাবে কমিয়ে আনার এবং নিয়ন্ত্রণে আনার। আপনারা দেখেছেন যে আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আছেন, তারপরে আমি নিজেও গিয়েছিলাম, এছাড়া আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বাসে বাসে গিয়ে দেখেছেন যে আরও বেশি নেওয়া হচ্ছে কিনা। এবং এর বাইরেও যেই সংস্থাগুলো আছে তারাও মোবাইল কোর্ট পরিচালনা করেছেন যাতে করে এই ঈদের সময়টা আমাদের নাগরিকদের জন্য, নাগরিকদের যাতায়াতের জন্য একটা ব্যাড এক্সপিরিয়েন্স না হয়, একটা ভালো এক্সপিরিয়েন্স যাতে আমরা দিতে পারি। ঈদ তো আসলে আনন্দের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সুতরাং যাতায়াতটা যেন আনন্দের সাথে হয় এবং কোনো খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে এই ঈদের ছুটিটা আমাদের জনসাধারণকে কাটাতে না হয়, সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি। তবে গত ঈদের থেকে আমাদের কিছু জিনিস উপলব্ধি আমাদের হয়েছে, যেই জায়গাগুলোতে আমাদের ল্যাকিংস ছিল তারপরেও সেগুলো এবার আমরা আরও ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করব। এবার অ্যাডেড, যেহেতু কোরবানির ঈদ, আপনারা জানেন যে কোরবানির হাট থাকবে এবং যা কোরবানির পশু যাতায়াত পরিবহন, তারপর দেখা যায় যে যারা কোরবানির হাটে পশু বিক্রি করেন তাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার মতো ঘটনাগুলো ঘটে থাকে সাধারণত। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য এখানে সকল অংশীজনদেরকে নিয়ে আলোচনা হয়েছে এবং সবাইকে তাদের টাস্ক এবং কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি সবাই যথাযথভাবে দায়িত্ব পালন করলে একটা সুন্দর ঈদ যাত্রা এবং ঈদের এক্সপিরিয়েন্স আমরা দিতে পারবো। এবং এই ক্ষেত্রে শুধু সরকারি না, বেসরকারি, রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক সংগঠন যারা কনসার্ন আছেন সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। মালিক সমিতি, পরিবহন, এক্ষেত্রে পরিবহন মালিক সমিতি এবং যাত্রীদেরও মালিক শ্রমিক সমিতি এবং যাত্রীদেরও যে সংগঠনগুলো আছে আপনাদেরও সহযোগিতা আমরা চাইবো। এবং যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়।